হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ। আজকে একটা সুন্দর শীতের সকালে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেখতে পাচ্ছ খুব সুন্দর সকালটা। আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ এক জায়গায় যেতে হবে আমাকে। আর দেখো রোডটাও খুব সুন্দর ঝলমলে। পাপড়ি সোনামায় শুয়ে রয়েছে এখনো, কারণ কালকে শুতে শুতে অনেক রাতও হয়ে গেছে। কালকে রাতে ভিডিও এডিটের কাজ কিছুটা করে রেখেছিলাম, তারপর সকালে উঠে বাদ বাকিটা করলাম। এখন আমি ভিডিওটা এক্সপোর্ট করে আপলোড বসাবো। আর বাড়িতে কি হচ্ছে এখন তোমাদের চলো দেখাই। আর পাপড়ি উঠে গেলেই সোনামা উঠে যাবে, আর এত সকালবেলা সোনামাকে তোলা যাবে না, কারণ উঠলেই বাইরে কুয়াশা ঠান্ডা লেগে যাবে। তার জন্য বাধ্যতামূলক পাপড়ি শুয়ে রয়েছে। চলো তোমাদের দেখাই এখন আমাদের কি রান্না হচ্ছে। এই দেখো সকাল সকাল আমাদের বাড়িতে তৈরি হচ্ছে ব্রেকফাস্ট, লুচি। এই যে লুচি, আর এই যে দিদা এখানে লুচি ভাজছে, গরম গরম লুচি। এই দেখো এখানে রয়েছে গরম গরম লুচি আর একদম গরম গরম আলু ভাজা, এখনো ধোয়া উঠছে যত সম্ভব। তো চলো সকালে ব্রেকফাস্ট করে নিই। তারপর আমি তোমাদের তো বললাম যে এখন এক জায়গায় বেরোবো, চলো পরে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, তো চলে আসলাম আমি এখন তোমাদের সঙ্গে একটু কথা বলতে। তো সোনামাকে এখন স্নান করাবো, তাই ওর জন্য স্নানের জল বসালাম। আজকে রোদ্রটা বেশ ভালোই করা ছিল, কিন্তু এখন আবার একটুখানি যেন রোদটা কমে গেল। আর এই দুদিন ধরে খুব হাওয়া ছিল, যেটার পরিমাণ আজকে কম, হয়তো বা ঠান্ডাটাও একটু কম যদি পড়ে, জানি না কি হবে। দুদিন তো খুবই ঠান্ডা ছিল। সোনামাকে এখন ওই মানে বাবা মাসি ওরা সবাই নিয়ে রাখছে, আর আমি এখন ব্রেকফাস্ট করব। সকালে মা লুচি করেছিল, আর এখানে বাঁধাকপি ঘন্ট রয়েছে, এই দিয়ে ব্রেকফাস্ট ছাড়বো। আর তোমার দাদা ভাই তো বলেই দিয়েছে নিশ্চয়ই, ও তো গেছে একটা জায়গায়, তো সেখানেই আর কি চলে গেছে। আর সোনামার খাবার খাওয়াতেই তো লাগে আমার 1 ঘন্টা, মানে ওকে আমি আস্তে আস্তে যত মানে ইয়ে করে করে খাওয়াই, তাড়াহুড়ো করি না, আস্তে আস্তে ধীরে সুস্থে সময় নিয়ে নিয়ে খাওয়াই। আর বাচ্চারা তো খাওয়া নিয়ে বায়না করে, একটু কিছুটা খাবে তারপরে আবার বায়না শুরু করবে, এরকম হয়। তো সেজন্য তবুও আমি যতটা সময় লাগলেও ওকে আমি ধীরে সুস্থে পর্যাপ্ত পরিমাণ খাওয়ানোর চেষ্টা করি। আর রোদ্রটা ভালো উঠেছিল জন্য সব কিছু আজকে রোদে মেলেছি। তো চলো তোমাদের সবই দেখাচ্ছি। হ্যাঁ, আমি চটপট জলটা গরম হতে হতে ব্রেকফাস্টটা করে ফেলি। চলো আজকে রান্না বান্না দেখাই। এই হচ্ছে একটা ছোট মাছের চচ্চড়ি, এটা তো খেতে দুর্দান্ত হয়েছে। আর তার সঙ্গে রয়েছে এখানে সিম ভাজা, আর হয়েছে ডিমের একটা তরকারি, আলু দিয়ে একটা কষা কষা করে। তো এই ছিল আজকের আমাদের মেনু। আমার মামা কি খায়? তোমার মামা বেনানা খায়। কি খায় রে আমার মামা? সকালবেলা উঠেছে ঘুম থেকে, তখন ওর বাবা চলে গেল। আবার অবশ্য যাওয়ার আগে একটু বাইকেও ঘুরেছে, তারপরে গেছে। আর এখন দুপুরের ঘুম দিয়ে উঠে দেখে বাবা চলে এসেছে, তাই খুব খুশি। তাই তাই আমার মামা বেনানা খাচ্ছে। তাকিয়েই দেখে যে সবাই আছে, আর হেসে দিয়েছে। আর ঘুম থেকে উঠে কখনো কান্না করে না, খুশি হয়। এটা সব প্রত্যেকদিন। আর এখন মাম্মাকে বেনানা খাওয়াচ্ছি। মামা বেনানা খুব পছন্দ করে, আর এই বেনানা স্পেশালি দাদু দিদুন পাঠিয়েছে। নাও বেনানা দেখে দাও তো কি করে বেনানা খায়। কেউ খেতেই জানে না, জানো? বেনানা কেউ খেতেই পারে না, কিরকম করে খেতে হয় জানো? দেখাও তো, দেখি তো মুখে কিছু আছে। নেই তো, না বেনানা, এই যে মামা এটা দেখিয়ে নি ওকে, দাঁড়াও। বেনানা এই যে চলে আসলাম পরের দিন সকালবেলা আবার। আর এখানে দেখো রোদ্রে বসে রয়েছে দিদা মাসি। এই যে মা নিয়ে আসলো সকালবেলা ব্রেকফাস্ট, চানাচুর দিয়ে মুড়ি মাখা পেঁয়াজ দিয়ে। কে মাখিয়েছে? মাসি। এই যে মাসি মাখিয়েছে, আর এই যে দিদা মাসি আমরা সবাই এখন সকালে ব্রেকফাস্ট করব। আর সোনামা উঠলো একটু আগে। আর চলো তোমাদের দেখায় আজকে কি রান্না হচ্ছে। মামা কি রান্না হচ্ছে আজকে? হয়ে গেছে বেগুন ভাজা, ফুলকপি, আর হচ্ছে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি, আর মাংস। বাহ, মাংস হয়নি এখন। ঠিক আছে। মা তো একটু আগে বললো যে সব রান্নাই প্রায় হয়ে গেছে, শুধু চিকেনটা বাকি রয়েছে। আর এখানে দেখো চিকেনটা ধুয়ে নেওয়া হচ্ছে। আজকের দিনটাও কিন্তু কালকের দিনের মতন সত্যি খুব সুন্দর। দেখো ঝলমলে রোদ্রুর, নীল আকাশ, সত্যি খুব ভালো লাগছে। সূর্য এখনো মাথার উপরে যায়নি। চলো দেখি সোনামা কি করছে। এই দেখো কি করছো তুমি? ক্রিম মাখছে সোনামা। সোনামা এইমাত্রই উঠলো, ফ্রেশ করালাম, পটি করলো। এখন সোনামা ক্রিম মাখছে। দেখি সুন্দর সুন্দর সুন্দর, খুব সুন্দর করে ক্রিম মাখে, বলো। গুড মর্নিং মামা। গুড মর্নিং, গুড মর্নিং মামা। চলো
তোমরা তো দেখতেই পেলে সোনামাকে ক্রিম মাখানো হচ্ছিল, আর আমি বাইরে আসলাম। দেখো আমার প্রিয় বাইকটা, তো এটাকে বের করে সকালবেলা আমার কাজ হয় মোছা, তো আমি এটাকে একটু ভালো করে সুন্দর করে মুছে নিলাম, কারণ সারাদিন বাইকে ওদিক ওদিক গেলে গাড়িতে ধুলো টুলো লেগে যায়। সবসময় জল দিয়ে ধোয়া হয় না, বাট একটু ভিজা ন্যাকড়া দিয়ে একটু মুছে নিই। তো চলো। সোনামা এখন আমার কোলে বসে বসে কলা খাচ্ছে। তো এখন দুপুর মানে সকালটা পেরিয়ে গেছে, আর ওদিকে ভিডিও কলে কথা বলছে দাদু আর দিদুনের সঙ্গে। দাদু তো সকালবেলা উঠেই ফোন করে নাতনিকে দেখার জন্য, তাই কথা হচ্ছিল আর কলা খাওয়া হচ্ছিল। তোমরা তো একটু আগে একটা ক্লিপে দেখতে পেলে চিকেনটাকে ম্যারিনেট করানো হচ্ছিল। তো এখন এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেওয়া হলো, আর তারপরে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দেওয়া হলো। তো এটাকে শুকনো লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে মাখানো হচ্ছে, মানে ম্যারিনেট করা হচ্ছে। আর আজকে একটু অন্যরকমভাবেই রান্না হচ্ছে। আর দেখো এখানে আলু ভেজে নেওয়া হচ্ছে একটু হলুদ দিয়ে। কি এনেছো? সোনামার জন্য বাজার নিয়েছি একটু। দেখি, এত বড় মিষ্টি কুমড়ো, আরে গাজর এখনকার অল্প একটু, অল্প একটু না, কম হয় না। ও তার জন্য, তার মানে এখন কম হয়তো দাম একটু না। কি ফ্রেশ, দেখো কালারগুলো কি সুন্দর। আর এই যে গাজর, শোনো আমার খাবার আজকে মিষ্টি কুমড়ো দেবো। মিষ্টি কুমড়ো দেবো, গাজর দেবো। গাজর না, মিষ্টি কুমড়ো দেবো এখন। তোর এই কি অবস্থা? এরকম অবস্থা হলো কি করে ওর? ওই যে উনুনের মধ্যে থাকে, শীতকালে গরমে গরমে ঘুমায়, আর কালি মালি মেখে কি অবস্থা দেখি। পুষি ওই দেখো, আদর্শিনী এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে সবার কোলে। এইটা পছন্দ, এত পছন্দ, সব সময় দেই কাটবে। এই যে দেখো দেখো, ওই তো পাপা কাকার সাথে দেন। একটু আদর করো তো, একটু আদর করো তো, একটু আদর করো, আদর করো। পাপা আমার পাপা। এই যে কি করছো এখন? মিষ্টি কুমড়ো। ও, যেটা এনে দিলাম এই মাত্র, সঙ্গে সঙ্গে সোনামার জন্য এখন রেডি হচ্ছে খাবার। করছি কখন মানে আসবা, হ্যাঁ ওকে দেবো, মানে এটা দিয়ে খাবার করবো আজকে মিষ্টি কুমড়ো। কিছুদিন ধরে ভাবছি মিষ্টি কুমড়োটা দিয়ে মানে আনতে হবে, তোমাকে ওর আগে বলেছি, খেয়াল ছিল না, আমি শুধু গাজর নিয়ে চলে এসেছিলাম। ঠিক আছে চলো। গ্রেট করে দেবো। এই দেখো বাপি বলছে সোনামা রান্না করবে না, এর জন্য আমি সোনামার জন্য রান্না করছি। এখন থেকে কন্টিনিউ আমি করব। হ্যাঁ, ঠিক আছে। এবার কথা হচ্ছে কি আছে এর মধ্যে বলো, কি কি দিয়েছো? এই খাবার বানাচ্ছ, কি কি দিয়েছো এটার মধ্যে? হ্যাঁ, কি দিয়ে রান্না করছো মেয়ের খাবার? মিষ্টি কুমড়ো, তারপর হচ্ছে জল, আর কি আছে? কি আছে আর বলো? খাবার তো বানাচ্ছো মেয়ের, সবই তুমি করো, তুমি করবা এখন থেকে। কি দিয়ে বানাচ্ছে শুনি? ওই মিষ্টি কুমড়ো, চালের ওই মিষ্টি কুমড়ো খালি মিষ্টি কুমড়োটা আনলো, ওই মিষ্টি কুমড়ো, চালের গুঁড়ো। কি আছে চালের গুঁড়োর মধ্যে? কিসের চালের গুঁড়ো? চালের গুঁড়ো মানে চালের গুঁড়োর মধ্যে আর কি আছে? যা দেয়, দাদা দেয়। বাচ্চা তো তুমি কি কিনে নিয়ে এসছো? তো তুমি কি মানে রেডিমেড কিনে নিয়ে এসছো নাকি? না না, বাড়িতে বানানো। কে বানিয়েছে? আমি। ও তুমি তাহলে কি দিয়ে বানিয়েছে বলো? বাচ্চার খাবারের চালের গুঁড়োতে কি কি দেয় তুমি বলো, এক একজনের বাচ্চাকে এক এক রকম দেয়। আচ্ছা ঠিক আছে, কথাটা হচ্ছে পাপড়ি রান্না করছিল, ও একটু অন্য একটা কাজ করবে জন্য। হ্যাঁ, আমি তোকে জাস্ট নেড়ে দিচ্ছি। ঠিক আছে চলো। তো রান্না বান্না কিন্তু একদম কমপ্লিট। চলো তোমাদের দেখাই আজকে আমাদের বাড়িতে কি রান্না হলো। এই দেখো আমাদের বাড়িতে রান্না হয়েছে, এটা কি সাদা বেগুন? তাই তো বলি, এরকম সাদা সাদা কোনো, এটা হচ্ছে সাদা বেগুন ভাজা। এটা কিন্তু খুবই টেস্টি হয়, খুব নরম হয়। আর তার পাশে রয়েছে আমার প্রিয় একটা খাবার, এই বড়ির নিরামিষ ঝোল, বড়ির ফুলকপি দিয়ে, আলু দিয়ে বড়ির তরকারি। আর এটার তো কোনো কথাই হবে না, জাস্ট কালারটা দেখো। তো অনেক দিন পর আজকে এরকম কালার হয়েছে আমাদের বাড়িতে তরকারিতে। তো আজকে ইচ্ছা হলো যে সবাই একটু তেল মশলা দিয়ে একটু কষা কষা করে খাই। আর দেখো কি কালার, কি লাগছে দেখতে। আর মাংসটা কিন্তু খুব তেল ছিল, তোমাদের আগেই বলেছি। তো চলো গরম গরম সবাই আজকে এটা দিয়ে সকালের খাওয়া দাওয়া হবে। চলো। কি করছো? এই তো শোনো, আমাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, ওকে স্নান করানো হলো। মানে ও যখন থেকে ওঠে তারপর থেকে আমার একটা বিরাট বড় যুদ্ধ যায়। সকালটা খুবই ব্যস্ততার মধ্যে যায়।
সকালে। ওই টাইমটা কারণ একদম সকালে সোনামা ওঠে না, তাহলে পরে আরো ব্যস্ত হতে হতো। তো সেই দিক থেকে একটু রেহাই যে সোনামা একদম সকালে ওঠে না, আর সকালবেলা অনেক ঠান্ডা কুয়াশা থাকে, তাতে করে বাচ্চার শরীর খারাপ হয়ে যায়, ওকে ইয়ে করতে হয় আর কি। ও 8টা 9টার দিকে ওঠে, 9টা 9:30 10টা এরকম। তো ওকে ওঠানোর পর থেকে কন্টিনিউ চলতে থাকে, একটার পর একটা, এটা খাওয়ানো সেটা খাওয়ানো, জল খাওয়ানো, বেদানা খাওয়ানো, খাবার খাওয়ানো, স্নান করানো, অনেক কিছু আর কি, পটি করানো, ক্লিন করানো। তো এই নিয়ে এতক্ষণ আর কি চললো। এবার ওকে আমি মানে এখনকার মানে সবকিছু ওকে কমপ্লিট করানো, এখন ওর সময় হচ্ছে ঘুমের। তো এখন আমি ওকে সোনামাকে ঘুমিয়ে পাড়াচ্ছি, চেষ্টা করছি ঘুম পাড়ানোর। যদি ঘুমিয়ে যাবে, আর অনেকক্ষণ পরে যদি না ঘুমায় তাহলে আবার একটু বাইরেই নিতে হবে, তারপরে খাওয়া দাওয়া স্নান আমার হবে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।